নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আগের দুটো ভিডিওতে আমি অ্যাফার্মেশন সম্বন্ধে তোমাদের কিছু বলেছিলাম, যে অ্যাফার্মেশন কীভাবে মানুষের জীবনকে তৈরি করে। তো পজিটিভ অ্যাফার্মেশন, তো আজকে আমি রন্ডা বার্নের বই থেকেই যে টপিকটা বলবো, সেটা তোমরা পজিটিভ অ্যাফার্মেশন সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পাবে। তো রন্ডা বার্নের বিখ্যাত বই দ্য সিক্রেট, সেটার সম্বন্ধে তোমাদের আগেও বলেছি। এই বইটা হলো দ্য পাওয়ার বা শক্তি। তো এতেও এই বইগুলো দ্য পাওয়ার, দ্য সিক্রেট, আরও আছে, দ্য ম্যাজিক, এগুলো তোমরা অনলাইনে পাবে, আনিয়ে নিতে পারো। তো এতে পজিটিভ অ্যাফার্মেশনের ব্যাপারে যে বলতে চেয়েছেন উনি, তো সেটা হলো আর কি, দ্য পাওয়ার মানে শক্তি। এখানে শক্তি বলতে উনি ভালোবাসার শক্তির কথা বলেছেন। এখন এই ভালোবাসাটা কি না, যেমন বৈজ্ঞানিক, তাদের ভালোবাসার জিনিস হলো তাদের আবিষ্কার। স্টুডেন্টরা যারা স্টুডিয়াস হলো, সেরকম মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা ভালোবাসে পড়াশোনা। তো সেই জিনিসটা অনেকে, যারা যেই জিনিসটা যাদের হবি, তারা সেই জিনিসটাকে ভালোবাসে। তো এই জাতীয় একটা টান বা ভালোবাসা থাকলে তবে সেই জিনিসটা সে নিজের কাছে আনতে পারে, নিজের সেটা এনজয় করতে পারে, এবং সেই জিনিসটা তার আকর্ষণে বাঁধা পড়ে, তার কাছে চলে আসে সেই আকর্ষণের টানে। তো কোনো জিনিস পেতে গেলে তার উপরে, সেই জিনিসটার উপরে সেরকম ভালোবাসার প্রয়োজন হয়। তো এই নিয়েই বইটা। তো বইটার চ্যাপ্টারটা হলো অনুভবের শক্তি। বইটা হলো দ্য পাওয়ার মানে শক্তি, বাংলা ভার্সনটা রন্ডা বার্নের লেখা। তো চ্যাপ্টারটা হলো অনুভবের শক্তি। তাতে দিচ্ছে যে যা তুমি বিতরণ করছো তা তোমার অনুভবেরই প্রতিফলন। তো ঠিক এই মুহূর্তে তুমি বলতে পারো, তোমার জীবনের অধিকাংশ ক্ষেত্রে তুমি ভালো লাগার অনুভূতি বেশি বিতরণ করছো না খারাপ লাগার অনুভূতি বেশি বিতরণ করছো। তোমার জীবনের প্রতিটি বিষয়ে, যেমন স্বাস্থ্য, অর্থ, চাকরি, তোমার প্রতিটি ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি বিষয়ে তোমার অনুভূতির সঠিক প্রতিফলন ঘটে তুমি ওই বিষয়গুলির ব্যাপারে যা বিতরণ করছো তার মধ্যে দিয়ে। মানে এই সময় আমি কি অনুভব করছি আমার প্রত্যেকটা জিনিসে, যেমন চাকরি হলো, স্বাস্থ্য হলো, এরকম প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনুভূতিটা কী, সেটা ভালো লাগা না খারাপ লাগা, তাতেই বোঝা যায় যে তুমি দুনিয়ায় ভালো জিনিসটা বিতরণ করছো না খারাপ জিনিসটা বিতরণ করছো। মানে আমার অনুভূতিটাই হচ্ছে বিতরণ। আমি যদি আমার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট সম্বন্ধে ভালো অনুভূতি রাখি, তো আমি ভালো জিনিস বিতরণ করছি, খারাপ রাখলে খারাপ জিনিস বিতরণ করছি। আর যেটা আমরা দিচ্ছি, যে অনুভূতিটা আমরা বিতরণ করছি, বাইরে রেডিয়েট করছি, সেইটাই আমরা ফিরে পাই। এটাই মূল বক্তব্য। মানে এইখানে ওই যে আমি অ্যাফার্মেশনের কথা বলছিলাম, যে পজিটিভ অ্যাফার্মেশন, তো আমি যদি ভালো লাগার জিনিসগুলো বিতরণ করি, যে জিনিসটা আমি ভালোবাসি, সেই জিনিসটা সম্বন্ধে ভাবি, চিন্তা করি, অনুভব করি, তো আমি নিজেকে পজিটিভ অ্যাফার্ম করছি, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছি। তো সেটাই বলতে চাইছে যে যখন তুমি টাকার কথা চিন্তা করো, তখন কথায় কাজে তারই প্রতিফলন ঘটে। তার অভাব যদি থাকে, যেমন টাকা পয়সার যদি যার অভাব আছে, তোমার অনুভূতি খারাপ হবে, এবং সেক্ষেত্রে তুমি অবশ্যই এমন পরিবেশ, অভিজ্ঞতা ফিরে পাবে যেখানে অর্থের প্রাচুর্যতা নেই, কারণ টাকার ব্যাপারে তোমার নেতিবাচক অনুভূতি ছিল। যখন তুমি তোমার চাকরির কথা ভাবো, তখন তোমার অনুভূতি তোমাকে যা বলে দেয় তুমি তাই প্রকাশ করো। যদি চাকরির ব্যাপারে তোমার অনুভূতি ভালো হয়, তবে তোমার চাকরিতে তুমি নিশ্চয়ই ইতিবাচক পরিবেশ এবং অভিজ্ঞতা ফিরে পাবে, কারণ তুমি প্রকাশ করেছিলে ইতিবাচক অনুভূতি। যখন তুমি তোমার পরিবার, স্বাস্থ্য বা তোমার কাছে যা মূল্যবান তার কথা ভাবো, তোমার অনুভূতির প্রকাশ ঘটে তোমার শব্দে, কথায় ও কাজে। মানে যেই জিনিসটায় তুমি ইনভলভ রয়েছো, যেমন চাকরি, ব্যবসা বা যা কিছু, তাতে যখন তুমি তোমার ভালো লাগার অনুভূতি যদি তাতে থাকে, তাহলে সেই ভালোই তোমার কাছে ঘটতে থাকবে, কারণ তুমি নিজে মাইন্ডকে সেই জিনিসেই অ্যাফার্ম করে যাচ্ছ। আর যদি কোনো কিছু, সে টাকা পয়সাই হোক, স্বাস্থ্যই হোক,
তার সম্বন্ধে তোমার যদি অনুভূতি খারাপ থাকে, তো তুমি সেরকমই পরিবেশ, সেরকমই মানুষজন, তাই তুমি পেতে থাকবে। কেন না, ওই সেই অবচেতন মন। তুমি যেমন অ্যাফার্ম করছো, এটা অ্যাফার্মেশনই হলো। তুমি যদি পজিটিভ অ্যাফার্ম করো, তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড পজিটিভ জিনিসটাকে ধরবে, আর উল্টোটা হলে তুমি উল্টোর জিনিসটা নিজের অবচেতন মনকে দিচ্ছ, তখন তোমার বাইরের লাইফেও, বাস্তবিক জীবন যেটা আমরা বলি, তাতেও সেই জিনিসটারই প্রতিফলন আমরা ঘটতে দেখতে পাই। তারপরে বলছি, জীবনের সব কিছু তোমার অনুভবের ধরনের উপর নির্ভরশীল। জীবনের প্রত্যেকটা জিনিস তুমি কিভাবে অনুভব করছো তার উপর ভিত্তি করেই তৈরি হয় তোমার প্রতিটি সিদ্ধান্ত। তোমার সারা জীবনের একমাত্র প্রেরণা হলো তোমার অনুভূতি। তো ওই অনুভূতি, আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসের প্রতি যে আমাদের অনুভূতি, যে জিনিসটা আছে, সেটাই আমাদের লাইফটাকে কিন্তু তৈরি করছে। মানে যেটাকে আমরা ওই করি, যেটা আমরা অনুভব করছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তো সেটা পজিটিভ যদি হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে এক জায়গায় রাইটার বলেছেন যে ভালো লাগার যে জিনিসগুলো সেই সম্বন্ধে ভাবো। মানে যেখানে তুমি 5 জনের সঙ্গে আলোচনা করছো, তুমি স্বাস্থ্য যদি চাও, তুমি স্বাস্থ্য নিয়ে, সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করো, রোগবাগ নিয়ে নয়। ওটাও মানুষ করে, অল্প স্বল্প করলে ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে যখনই তুমি আলোচনা করছো, লেখালেখি করছো, ভাবছো, তো যেই জিনিসগুলো তুমি ভালো লাগছে, তুমি ভালোবাসো যেই জিনিসগুলো, তুমি সেই নিয়ে আলোচনা করো না। তুমি সেই নিয়ে আলোচনা করো। তুমি যেটা পছন্দ নয়, সেই সব জিনিস নিয়ে কেন আলোচনা করবে বা শুনবে? কারণ সেরকমই তো আমরা মেসেজ নিজের অবচেতন মনকে পাঠাবো। ভালো জিনিস নিয়ে যদি আলোচনা করি, তো আমরা ভালো জিনিস নিজের মনকে দিচ্ছি, অবচেতন মনকে, এবং অবচেতন মন সেটাই রিফ্লেক্ট করছে। তো এরপরে কি হচ্ছে না, কিছু পয়েন্ট তুলে দিয়েছে যে অন্য সব কিছু থেকে গুরুত্বপূর্ণ যে কোনো একটা মুহূর্তে তুমি কেমন আছো অনুভব করছো, কারণ তোমার এই মুহূর্তের অনুভূতি গড়ে তুলেছে তোমার জীবনকে। তুমি এখন যা অনুভব করছো, জেনে রাখো এই অনুভবটারই বিরাট দাম আছে। ওই জন্যে বিরাট, যেখানে অনুভূতির দাম, সেখানে সেই অনুভূতি যদি তুমি রাখো, মানে ভালো অনুভূতি রাখো, তো তার ভালো রেজাল্ট অবভিয়াসলি পাবে। তারপরে বলছে, প্রতিটি সুন্দর অনুভূতি তোমাকে সংযুক্ত করে রাখে ভালোবাসার প্রবাহের সঙ্গে, কারণ সমস্ত ভালো অনুভবের উৎসই হলো ভালোবাসা। এটাও বলছে, তোমার সমস্ত রকম ভালোবাসার বস্তুর কথা ভেবে তোমার ভালো অনুভূতিকে বিকশিত করো। না থেমে একের পর এক ভালোবাসার বিষয়গুলি শুনতে থাকো। যা শুনতে তুমি ভালোবাসো তাই শুনতে থাকো, যতক্ষণ না তুমি পূর্ণ হও ভালো লাগার আশ্চর্য অনুভবে। এটা একটা পয়েন্ট। যা তুমি অনুভব করতে পারো, সুন্দর অনুভূতির সীমা তার চেয়েও বিস্তীর্ণ, অপরিসীম। অর্থাৎ তুমি কোনো উচ্চতার, যে কোনো উচ্চতার জীবন তুমি পেতে পারো। মানে ভালো লাগার অনুভূতি তুমি যদি নিজের মধ্যে আনতে পারো, তাহলে দেখবে তোমার জীবন কোথায় বেরিয়ে গেছে, কতখানি উন্নত জীবনযাপন তোমার হয়েছে, সেটা দেখলে নিজেই অবাক হবে। একটা পয়েন্ট, তোমাকে আগে সুন্দর অনুভূতি বিকশিত করতে হবে, তোমাকে আগে থেকে সুখী হতে হবে। হ্যাঁ, এই জিনিসটা পাবো তবে সুখী হব তা নয়, আগের থেকেই তোমাকে সুখী হতে হবে, সুখী ভাব আনতে হবে ভালো লাগার বিষয়। তাহলে তুমি সেটা, তবে সেই ভালো জিনিসগুলো তুমি আকর্ষিত করবে নিজের জীবনে। যাই হোক, এই টপিক নিয়ে আরও আলোচনা করার ইচ্ছে রইল তোমাদের সাথে। আশা করি জিনিসটা তোমাদের ভালো লেগেছে। এরপরে আরও আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে এখন রাখি।